এটা দিয়ে অ্যাডোবি স্টকে আমার রিসেন্ট যে রিসার্চ সেটা বলছে যে অ্যাডোবি স্টকে আপনার প্রায় 99% হচ্ছে উইদাউট রিজেকশনে আপনার ইমেজ অ্যাপ্রুভ হবে ইমেজ এফেক্টস থেকে। দুই একটা ইমেজ হয় যেগুলো হচ্ছে ধরেন অনেক সময় কিছু জিনিস টেক্সচার ঠিক থাকে না, হ্যাঁ, ধরেন আপনি একটা ইমেজ জেনারেট করেছেন যেটাতে ধরেন একটু প্যাটার্ন টাইপের কিছু একটা থাকবে, হ্যাঁ, সো ওই প্যাটার্নটা যদি ঠিক মতো না আসে সো তখন এটা রিজেকশন হয়। যেমন আমরা এআই মানে এআই টেকনোলজির যে ইমেজগুলো আমরা ওগুলো দেখি যা বা হচ্ছে অন্যান্য টেকনোলজি রিলেটেড যেই গ্রাফগুলো দেখি বা স্ট্যাটিস্টিকের যেই গ্রাফগুলো দেখি, সো এই টাইপের কোনো ইমেজ যদি আপনি জেনারেট করেন সো সেক্ষেত্রে এই ইমেজগুলো কিছুটা রিজেকশন হয়। বাট আদারওয়াইজ হচ্ছে আপনার প্রোডাক্টের ইমেজ বলেন, মকআপ বলেন, অ্যান্ড আরও যা আছে নেচার টাইপের যে ইমেজগুলো, এইগুলোতে আপনি আপনার প্রায় 100-এ 100 আপনি কী পাবেন, অ্যাপ্রুভাল পাবেন। সো এই ইমেজটা আবার কমার্শিয়ালি ফ্রি, এই টুলসটা কমার্শিয়ালি ফ্রি। সো এই জন্যই আমরা এটা একটু দেখাবো আর কি। ওকে, সো এটার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন তো দেখা যায় নাকি? হ্যাঁ, স্যার দেখা যাচ্ছে। ওকে, সো ফার্স্টলি হচ্ছে আমাদেরকে একটা বিপিএন ইনস্টল করতে হবে। তো বিপিএন ইনস্টল করার ক্ষেত্রে যারা আপনারা ক্রোম চালান, সো এদের ক্ষেত্রে জাস্ট হচ্ছে ক্রোম এক্সটেনশন, যেটা ক্রোম এক্সটেনশনে যাবেন, ক্রোম এক্সটেনশনে গিয়ে ব্রাউজেক নামে একটা হচ্ছে এক্সটেনশন পাবেন, যেটা বিপিএন এক্সটেনশন। তো আপনি ফ্রি বিপিএন লিখে যদি সার্চ করেন, ফ্রি বিপিএন, হ্যাঁ, ফ্রি বিপিএন লিখে সার্চ করলে 2 নম্বরে এটা চলে আসে। হ্যাঁ, সো জাস্ট এটাতে যাবেন, গিয়ে আমার এখানে যেহেতু ইনস্টল আছে আমাকে বলছে রিমুভ ফ্রম ক্রোম। হ্যাঁ, সো এখানে আপনি জাস্ট ইনস্টল অপশনে বা অ্যাড অপশনে আপনি এখানে যে অপশনটা থাকবে ওইটাতে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাকে জাস্ট কিছু আসবে, যেই অপশনটা আসবে ওগুলোতে আর ক্লিক করার দরকার নেই, জাস্ট আপনি এটা অ্যাড করে নেবেন, অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, অ্যাড এক্সটেনশন করে নেবেন। এরপরে অ্যাড এক্সটেনশন করার পরে আপনার এই জায়গাটাতে, এই যে আইকনটা, এই আইকনটাতে দেখবেন এখানে আপনার যতগুলো এরকম এক্সটেনশন আপনি অ্যাড করেছেন স্যার সব, রেকর্ডিং কি চালু আছে? হ্যাঁ রেকর্ডিং চালু আছে, সবগুলো এখানে চলে আসবে দেখেন। হ্যাঁ, সো আমার ব্রাউজারটা 2 নম্বরে আছে, যেহেতু এটা অ্যালফাবেট অনুযায়ী হচ্ছে আপনার মেবি অ্যাসেন্ডিং করা আছে। সো এই অ্যাসেন্ডিং অনুযায়ী আপনার হচ্ছে আমার 2 নম্বরে আছে এটা। সো আমি এটাতে ক্লিক করে দেবো, জাস্ট ক্লিক করলে আমাকে এই অপশনটা দেখাবে। হ্যাঁ, সো আমি আবার যাচ্ছি, স্টার্ট VPN, your proxy setting are blocked by another extension. ওকে, আচ্ছা, সো আমার এখানে একটা টেকনিক্যাল ইস্যু ছিল, ওটা আপনাদেরকে দেখাবে না। সো আপনি যখন আসবেন তখন আপনাকে এখানে স্টার্ট VPN নামে একটা অপশন দেখাবে, জাস্ট এটাতে আপনি ক্লিক করে ইউনাইটেড স্টেটে হচ্ছে আপনি লোকেশনটা দিয়ে রাখবেন। যেহেতু এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল না, বাট আপনি যারা হচ্ছে জেমিনি প্রোটা চালান তারা অবশ্যই এটা অ্যাক্সেস করতে পারে, মানে ডিরেক্ট ইমেজ এফেক্টস না, জাস্ট হচ্ছে জেমিনির মাধ্যমেই যে ইমেজগুলো আসে ওগুলো মোটামুটি এটার সাথে কোয়ালিটিফুল। বাট আমার কাছে এখানে মনে হচ্ছে যে লাইটিং আদার্স যে জিনিসগুলো এগুলোতে মানে ডিরেক্ট হচ্ছে আপনি ইমেজ এফেক্টস ইউজ করলে এটা অনেকটা বেটার পাবেন। সো এখানে আমার এটা অফ থাকবে, যদি অফ থাকে তাহলে অফ, অন যদি অফ থাকে তাহলে এটা অন করে দিবেন। জাস্ট আমার এখানে এটা কানেক্ট হয়ে গেছে, যে দেখেন এখানে দেখাচ্ছে যে কানেক্টটা। ওকে, সো আমি আরেকটা টুলস এখন আপনাদেরকে দেখাবো, এটা আমার কমপ্লিট। অ্যান্ড হচ্ছে আরেকটা টুলস যেটা আমি বলবো সেটা হচ্ছে, সেটা আপনারা এখানে দেখতে পাবেন, এই যে CVS নেস্ট, হ্যাঁ, CSV নেস্ট, এটাও হচ্ছে আপনি গুগল এক্সটেনশন থেকে পাবেন। হ্যাঁ, আমি গুগল এক্সটেনশনে গেলাম, এখানে হচ্ছে CSV নেস্ট, এই যে CSV নেস্ট, এটা হচ্ছে ইমেজ টু প্রম্পটের জন্য আমরা এটাকে জাস্ট অ্যাড করে নিব। হ্যাঁ, ক্লিক করবেন, অ্যাড টু ক্রোমে আপনি ক্লিক করে দিবেন। সো এটা আপনার এখানে চলে আসবে।
ওকে, সো এটা যখন আসবে এটা একটা সেটিংস করতে হয়। সেটিংসটা কি এটা একটু বলে দিই। ওকে, সো এটাতে যখন আমি আসবো, ওকে, সো এখানে ধরেন হচ্ছে এই যে এই সিনারিওটা আসার পরে এখান থেকে আপনি সেটিংয়ে যাবেন। সেটিং থেকে হচ্ছে আপনার জেমিনি এপিআই কি একটা অপশন থাকবে। এই জেমিনি এপিআই কিটা আপনাকে ক্রিয়েট করতে হবে। ওটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আপনার জেমিনিতে যাবেন, জেমিনি এপিআই কি এটা দিয়ে লিখে সার্চ করবেন। হ্যাঁ, জেমিনি এপিআই কি, ঠিক আছে। সো এটা থেকে না আমি ড্যাপস অপশন থেকে যাই, তাহলে আমার ইজি হবে। এই যে ইউজিং এপিআই কি, নেটটা একটু স্লো মনে হচ্ছে। আচ্ছা, এটা আমি লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, সো লিঙ্ক দিয়ে দিলে আপনাদের জন্য ইজি হবে। এই যে গেট এপিআই কি আছে না, গেট এপিআই কিটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে ক্রিয়েট এপিআই কি। হ্যাঁ, সো এটাতে ক্লিক করব। এই ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার ফার্স্ট প্রজেক্ট, ঠিক আছে। অ্যান্ড দেন জেনারেট এপিআই কি। জেনারেট এপিআই কিতে এসে যে এখানে যে আমার যে লিঙ্কটা দেখাচ্ছে জাস্ট হচ্ছে এটা আমি কপি করব। কপি করে হচ্ছে আমি সরি সিবিএস নেস্ট যেটা এখানে এসেছিলাম আমরা, এখানে দেন হচ্ছে যে কোথায় ওপেন হয়েছিল, এই যে। সো এখানে এসে আপনি জাস্ট হচ্ছে এপিআই কিটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে হচ্ছে সেভ কি দিয়ে দিবেন। এই যেখানে এপিআই কি সাকসেসফুল, ইউ ক্যান নাও জেনারেট প্রম্পটস। ওকে, এটা অবশ্য আমার এখানে আমার অ্যাড করা আছে আগে থেকে এই ব্রাউজারে। ওই ব্রাউজারের জন্য আমি আলাদা করে দেখালাম। সো এইভাবে করে, আচ্ছা লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এপিআই কি, হ্যাঁ, গুগল এআই স্টুডিও। আচ্ছা, এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ধরুন আমি ইমেজ বাজার নামে একটি ইয়ে আছে, সাইট আছে, এটা অনেকেই ইউজ করেছেন, যারা ইউজ করেছেন তারা হয়তো জানেন। সো এখান থেকে আমি জাস্ট হচ্ছে ধরুন এই ইমেজটার প্রম্পট বের করবো। তাহলে আমি কি করব, এটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে দেখেন এই যে জেনারেট প্রম্পট উইথ সিএসভি নেস্ট, সরি। এই যে আমার এখানে প্রম্পট চলে আসছে, তাই না? দেন আমি কপি করব। কপি করে কি করব, এখানে যাব গিয়ে আমার যেহেতু এই ব্রাউজারটাতে আমার ওই ব্রাউজারে হচ্ছে ইয়া নাই, কানেক্ট করা নাই, ভিপিএন কানেক্ট করা নাই, এটাতে ভিপিএন কানেক্ট করা আছে। সো আমি এখান থেকেই যাব। হ্যাঁ, আচ্ছা, সো এখানে হচ্ছে আমি কিসে যাব, ইমেজ এফএক্স। ওকে, ইমেজ এফএক্সে আসার পরে আপনি ল্যাব গুগল এফএক্স যেটা, এটাতে আমরা যাব। সো এটা লিঙ্কটা একটু আপনাদেরকে দিয়ে রাখি। সো কেউ একজন নোট নিতে পারেন এই জিনিসগুলো একটু। ফ্লোর মতো? হ্যাঁ হ্যাঁ, ফ্লোর মতো। এই যে ফ্লো আছে, এখানে ফ্লো আছে, উইক্স আছে,
তারপর হচ্ছে যে ইমেজ এফেক্টস আছে, মিউজিক এফেক্টস আছে। সো ইমেজ এফেক্টসে আমরা যাব। উইক্স থেকে আপনারা ভেক্টর বানাইতে পারেন, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ভেক্টর বানাইতে পারেন, ক্যারেক্টার ইমেজও বানাতে পারেন। উইক্সে আপনার ইয়া হয় না, মানে ফল্ট থাকে না, ক্যারেক্টার ফল্ট থাকে না। ওকে, নেট মেবি একটু স্লো, এখনো লোড হয় নাই। কথা শোনা যাচ্ছে তো নাকি, না কথা শুনতে পাচ্ছেন না, কেটে কেটে আসছে এরকম কিছু? শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, সো নেট স্লো হয়ে গেলে কেন? ওকে, সো না এখনো ইয়া হয় নাই। গুগলের প্রোডাক্টগুলো একটু নেট বেটার থাকতে হয়, সো বেটার না হলে আবার একটু প্রবলেম করে। সো দেখি এখানে নেট, আচ্ছা ও লোড নিতে থাকুক, সো একটু সময় নেয়, ও ইমেজ জেনারেট করতে একটু সময় নেয়। এই যে আসছে। সো ওকে, দেন আমার কিন্তু একটা প্রম্পট কপি করা আছে, যেটা সিএসভি নেস্ট দিয়ে আমি প্রম্পটটা বের করছিলাম, তাই না? সো এটা আমি আবারও প্রবলেম, সো একটু রেডি হয়ে নিক, যেহেতু ফার্স্ট টাইম অন করতেছি এখানে আমি এই ব্রাউজারে, সো একটু একটু রেডি হওয়ার ব্যাপার আছে। আচ্ছা, সো যেটুকু দেখালাম, মানে এইটুকুতে তো আপনাদের কোনো কনফিউশন তো নাই নাকি? কারো কনফিউশন আছে কোনো? হুম, ওকে। স্যার এটা দিয়ে কতগুলো ছবি করতে পারবো? অনেক অনেক, আনলিমিটেড, ধৈর্য থাকলে আনলিমিটেড করতে পারবেন যদি ধৈর্য থাকে। আর স্যার এপিআই কি যে ইনস্টল করলাম, এটা কি আনলিমিটেড এর জন্য নাকি 500 এর জন্য? কন্ট্রোল জেড, এপিআইটা, এপিআইটা হচ্ছে আমরা ওই যে প্রম্পট বের করার জন্য, প্রম্পট, ইমেজ টু প্রম্পট, হ্যাঁ। সো এই যে এখান থেকে কপি করবো প্রম্পটটা, কপি করে এটা রেডি হয়ে গেছে আমার এখন, পেস্ট। দেন এখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, এখানে ক্রিয়েট হচ্ছে। এখানে আপনি রেশিওগুলো চেঞ্জ করতে পারেন, মডেল চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, সিড আছে এখানে, এগুলো আর চেঞ্জ করা দরকার না, জাস্ট রেশিওটা একটু চেঞ্জ করলে করতে পারেন। এই তো ও রেডি হচ্ছে, জেনারেট করতেছে, একটু সময় লাগবে। সো জেনারেট করতে করতে আমরা একটু অ্যাডোবি ফটোশপটা একটু দেখে আসি। আচ্ছা, কারো যদি অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর না থাকে, তাহলে আপনি আমাকে পার্সোনালি নক করবেন, আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। আমার যারা আগের স্টুডেন্ট তাদের কাছেও থাকতে পারে এই কালেকশনটা, সো আমিও দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন তাহলে আমরা একটু অ্যাডোবি ফটোশপটা নিয়ে একটু আজকে একটু এক্সপ্লেন করি। এটা হয়তো যারা কাজ পারেন তাদের কাছে একটু বোরিং মনে হবে, বাট আমার কাছে মনে হয় যে যারা আমরা নিউ আছি তাদের জন্য একটু জানা দরকার জিনিসগুলো। সো এটা হচ্ছে ফ্রেশ একটা, ধরেন এইটা হচ্ছে আমার মানে ফার্স্ট লুক, অ্যাডোবি ফটোশপের এটা একটা ফার্স্ট লুক, ঠিক আছে? আপনি যখন সফটওয়্যার আসবেন এরকম একটা লুক পাবেন। সো লুক, এই জায়গাটাতে আসার পরে আপনি কী করবেন, আপনি কোনো ইমেজ যদি ওপেন করতে চান তাহলে ওপেন থেকে যাবেন। সো ওপেন থেকে ধরেন হচ্ছে আমার এখানে এই ইমেজটা আছে, হ্যাঁ। সো এখন এই ইমেজটাকে আমি ধরেন হচ্ছে
ওপেন করলাম। ওকে, এরপরে আমি যখন কোনো নিউ ডকুমেন্ট নিয়ে কাজ করব তখন আমি কি করব? সো নিউ ডকুমেন্ট নিয়ে যখন আমি কাজ করব তখন নিউ থেকে এখান থেকে একটা আর্টবোর্ড নিব, যে আর্টবোর্ডটা আমার দরকার, মানে যে সাইজের আর্টবোর্ড নিয়ে আমি কাজ করব। সো নর্মালি আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন হলে আমরা সেক্ষেত্রে আমরা 2000 ইন্টু 2000 নিই, 2000 পিক্সেলের নিই। এখন আসেন পিক্সেল জিনিসটা কি? ওকে, পিক্সেল জিনিসটা কি? পিক্সেল জিনিসটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য যে ডিজাইনগুলো হয় এগুলো মূলত পিক্সেল রেশিওতে হয়। তো রেশিওতে অনেক অনেক রকম আছে, যেমন এখানে পিক্সেল আছে, ইঞ্চে আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, এন্ড হচ্ছে পিকাস আছে। সো পিক্সেল আর পয়েন্ট মোটামুটি একই, সেম। এন্ড হচ্ছে আপনার হচ্ছে ইঞ্চি আর সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো হচ্ছে যারা প্রিন্ট আইটেম নিয়ে কাজ করে তারা মূলত এই ইয়াগুলোতে, এই প্যারামিটারগুলোতে তারা সাইজ নিয়ে থাকে, ডিজাইনের সাইজগুলো এই প্যারামিটারে হয়। ওকে, আচ্ছা, এরপরে আসেন এখানে হাইট, ওয়েট আছে, ওয়েটটা হচ্ছে প্রস্থ আমরা জানি, এন্ড হচ্ছে হাইটটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কতটুকু হবে ওইটা আমরা এখানে ডিফাইন করে দেব, এই ভ্যালুটা দিয়ে দিব। অ্যান্ড আর্টবোর্ডের ওরিয়েন্টেশনটা কী হবে? এটা কি ল্যান্ডস্কেপ হবে? এটার ওরিয়েন্টেশনটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, যেহেতু আমার এটা স্কোয়ার সাইজের, সো আমার এটা ওরিয়েন্টেশনটা ডিফল্ট হয়ে আছে। ওকে, এরপর রেজুলেশন একটা অপশান আছে। রেজুলেশনটা হচ্ছে, রেজুলেশন নিয়ে অনেক কথা আছে, তা আমি এইটুকু জেনে রাখেন যে কোনো ইমেজ যদি আপনার রেজুলেশন কম হয় সেটা হচ্ছে আপনার জুম করলে ইমেজটা মানে একটু এটা কেন নষ্ট নষ্ট দেখাবে, মানে পিক্সেলগুলো অনেকগুলো বড় বড় দেখাবে। সো যত বেশি রেজুলেশন হবে একটা ইমেজের, এটা তো আমরা জানি যারা মোবাইল, আমরা যখন মোবাইল কিনতে যাই তখন কত মেগাপিক্সেলের ক্যামেরা এগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করি, তাই না? সো ওই জায়গাটাতে যেই মোবাইলের ক্যামেরার মেগাপিক্সেল বেশি হবে ওই ক্যামেরাটাই কিন্তু বেটার। তো রেজুলেশনের ক্ষেত্রে ওইটা, তা আমার মিনিমাম 300 রেজুলেশনের যদি না হয় তাহলে ওই ডিজাইনটা মানে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো চালাই ওখানে হচ্ছে এটা রেজুলেশনটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটার ভিউটা নষ্ট, মানে ভিউটা অত বেশি সুন্দর দেখাবে না। তো যত ক্লোজ হবে, মানে যত বেশি রেজুলেশন হবে তত বেশি আমার পিক্সেলগুলা, এগুলো যে ইমেজগুলো আমরা দেখি এগুলো সব কিন্তু ডট আকারে থাকে, সবগুলো কিন্তু ডট, এক একটা কালার ডট, ঠিক আছে? সো এই কালার ডটগুলো যখন যত বেশি হবে তখন আপনার ইমেজটা তত স্মুথ হবে। সো এটুকু জেনে রাখলাম। তো আমরা রেজুলেশনের ক্ষেত্রে 72 থেকে শুরু করে আমরা 196 ইউজ করে, দেন হচ্ছে 150, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে 300। যেমন আমরা ইমেজ রিসাইজের সময় দেখাচ্ছিলাম আমরা 150 দিয়ে আমরা করেছিলাম, তাই না? আচ্ছা, এখন একটু দেখে আসি যে আমার ইমেজ এফেক্টসে ইমেজ জেনারেট হয়েছে না। মানে খুব সুন্দর সুন্দর ইমেজ জেনারেট হয়েছে, 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে আমাকে। মানে আপনি একটু ডিফারেন্সিয়েট করেন যে আগে যে টুলসগুলো ইউজ করছেন, মানে যারা মিডজার্নি ইউজ করেন নাই, মিডজার্নিতে কিন্তু বেটার রেজাল্ট আসে। এটা মিডজার্নির কাছাকাছি রেজাল্ট, মানে মিডজার্নির মতোই রেজাল্ট আপনি ধরে রাখতে পারেন। সো এটা কি আপ স্কেল করতে হবে? হ্যাঁ, কিন্তু না, আপ স্কেল না করলেও, আপ স্কেল করতে হবে, আপনি অ্যাপ্রুভালের জন্য অবশ্যই আপ স্কেল করবেন। বাট আপ স্কেল না করলেও যে আমরি, মানে এটা সাইজটা দেখেন, আমি যখন ডাউনলোড করব, এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড হয়েছে, এই যে দেখেন প্রায় 2 MB দিছে আমি ইমেজের সাইজ, ঠিক আছে? 2 MB ইমেজ সাইজ। তো এটা অবশ্যই। আচ্ছা, এখন এখন এটাকে কি করবেন? প্রয়োজন পাইছি। আচ্ছা, এখন এটাকে কি করবেন? এখন এটাকে হচ্ছে আপনি ইমেজটাকে আপ স্কেল করবেন। আপ স্কেল যে সফটওয়্যারটা দিছি আপনাদেরকে, upscale.org, ওটা থেকে আপ স্কেল করে নেবেন। আচ্ছা, ইমেজের একটু ইয়াটা দেখি, আমরা ওপেন করে দেখি। ঠিক আছে, এটা হচ্ছে এই অবস্থা। তো আমরা এটাকে হচ্ছে আপ স্কেল করে নিব। আপ স্কেল করলে আরও বেশি ভালো দেখাবে আর কি, আর বেশি ক্লিয়ার দেখাবে। সো এই আমরা আরেকটা জিনিস দেখব, এটা হচ্ছে যে অ্যাডোবি স্টকের হচ্ছে অটো টাইটেল অ্যান্ড হচ্ছে আপনার কিওয়ার্ড জেনারেটের জন্য একটা টুলস এক্সটেনশন দেখাবো। হ্যাঁ, সো আমরা টোটাল কয়টা এক্সটেনশন দেখলাম? একটা হচ্ছে একটা জিনিস দেখলাম আমরা হচ্ছে যে ইমেজ এফেক্টসের জন্য আমাদেরকে কি করতে হবে? একটা জেমিনির একটা কি লাগবে, ওই কিটা আমরা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে CVS
নেট এটা ইউজ করব। আচ্ছা, ইমেজ এফেক্টসের জন্য আমাদের বিপিএন লাগবে, আর কিছু লাগবে না। আর হচ্ছে ইমেজ টু প্রম্পটের জন্য আমরা সিভিএস নেস্ট যেটা ইউজ করছি, এটার জন্য আমার জেমিনির কি ফ্রেমটা লাগবে, ওইটা আমরা এপিআই কিটা লাগবে, ওইটা আমরা ইউজ করে দেন হচ্ছে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। হ্যাঁ, এইটার ইমেজ টু প্রম্পট। ভিতরে যে প্রমটা আপনি বাইর করলেন, হুম, প্রমটা কিভাবে বাইর করছেন এটা একটু আরেকবার দেখালে আমার মনে হয় ভালো হতো। আচ্ছা, প্রম্পটটা দেখাই, ইজি ব্যাপার। এই যে এখানে আমি এটা ক্লোজ করে দিই, এই যে এখানে ক্লিক করবেন, রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিকের পরে হচ্ছে জেনারেট প্রম্পট টু সিভিএস উইথ সিভিএস নেস্ট। হ্যাঁ, সো এটাতে ক্লিক করবেন। এই যে এখানে প্রসেসিং হচ্ছে, এই যে প্রম্পট রেডি। ঠিক আছে, এটা কি যে কোনো ইয়ার থেকে মানে লিংক ইয়ার থেকে নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যাডোবে স্টক থেকেও করতে পারবেন। ঠিক আছে, বাট আমি এই ইমেজ, আমি এখন ধরছি হচ্ছে ইমেজ বাজার। ইমেজ বাজার কেন ধরছি, ইমেজ বাজার হচ্ছে, আই স্টক থেকে নেওয়া যাবে। হ্যাঁ আই স্টক থেকে নেবেন, এলএমআই থেকে নেন, যত রিসোর্স আছে হ্যাঁ এগুলো ইউজ করেন। এই দেখেন আমি এখানে ঢুকলাম, ওদের অনেক সুন্দর সুন্দর কিছু ইয়া দেখতেছি যেগুলো আসলে আমরা খুঁজি। তো বিশেষ করে হচ্ছে যে এই যে মশলার পাউডারের ইমেজগুলা, তারপর হচ্ছে এরকম ইমেজ, তারপর সোলার প্যানেল, তারপর হচ্ছে সি বিচ, তারপর হচ্ছে যে গ্রাজুয়েশন ক্যাপ ট্যাপ, এগুলা সেগুলো কিন্তু ভালো চলে আর কি, সেল হয়। অ্যান্ড আমি হচ্ছে যে কিছু নাট নিয়ে কিছু কাজ করব, প্ল্যান আছে। অ্যান্ড জোন্সের উপর কিছু কাজ করব। হিউজ হিউজ কালেকশন আছে এখানে। তারপর হচ্ছে ইন্টেরিয়রের উপর কিছু কাজ করব। ইন্টেরিয়র আমার বেশ কিছু আছে, এগুলো ভালো ডাউনলোড হচ্ছে, সো ইন্টেরিয়রের উপর কিছু কাজ করব। এটা কোন সাইডে দেখতেছেন? ইমেজ বাজার, ইমেজ বাজার। আচ্ছা, এটা লিংকও দিয়ে দিই আপনাদেরকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু দেখলাম, তাই না? সো এখন আমরা যেটা দেখব, এটা একটু পরে দেখি। এখন আমরা হচ্ছে ইয়াটা শেষ করে আসি, ফটোশপটা একটু শেষ করে আসি। তো এন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডের যে কন্টেন্টটা, এখানে যে কালারটা, সো এটা কীরকম কালার রাখবেন আপনার ব্যাকগ্রাউন্ড, অটো মানে ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা আসবে এটাতে কালারটা কি হোয়াইট থাকবে না অন্য ব্ল্যাক থাকবে, ওটা আপনি নিজে সিলেক্ট করে দেবেন। এটা বা ডিফল্ট যেটা থাকবে ওটাই রাখেন, এটা নিয়ে আর মানে এগুলো নিয়ে অত বেশি ইয়া হওয়ার দরকার নেই। অ্যান্ড এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে কালার মোডটা। সো কালার মোডটা হচ্ছে আমরা নর্মালি হচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যে ডিজাইন করেন তাহলে সেক্ষেত্রে, বা হচ্ছে আপনি অনলাইনের জন্য কোনো ডিজাইন করেন যেটা প্রিন্ট হবে না, তো এটার জন্য আপনি সবসময় RGB কালার মোডে রাখবেন। আর যদি প্রিন্ট মোডে হয় তাহলে এটা CMYK-তে নিয়ে যাবেন। জাস্ট এই দুইটা জিনিস জানা থাকলেই হবে। অ্যান্ড দেন আমরা ক্রিয়েটে চলে যাব। সো আমার একটা আর্টবোর্ড চলে আসছে। সো আর্টবোর্ড আসার পরে দেখেন এখানে বেশ কিছু অপশান আছে, তাই না? অনেক কিছু অপশান আছে। এখান থেকে আপনি ওপেন, সেভ, হ্যাঁ এগুলো করতে পারবেন, এক্সপোর্ট করা এগুলো করতে পারবেন। অ্যান্ড আন্ডার রিডো, এখানে এডিট থেকে কিছু জিনিস আছে, সেগুলো দরকার নাই। অ্যান্ড আচ্ছা, যেগুলো দরকার এগুলো আমরা দেখাবো। ওকে, সো এখানে দেখেন এই যে একটা মার্কিউ টুল, এটা হচ্ছে এখানে অনেকগুলো মার্কিউ টুল আছে, যেমন রেক্ট্যাঙ্গেল, এলিপস, দেন হচ্ছে আরও কিছু সিঙ্গেল রো মার্কিউ, কলাম মার্কিউ, এরকম। সো মার্কিউ টুলের কাজটা কি? মার্কিউ টুলটা হচ্ছে ধরেন আপনি এই জায়গাটাতে একটা কালার অ্যাপ্লাই করবেন, সেটার জন্য ধরেন এখান থেকে আমি একটা এটা ব্লু কালার দিলাম, দিয়ে জাস্ট হচ্ছে অল্টার ব্যাক স্পেস দিলে এখানে এই কালারটা চলে আসছে। অল্টার ব্যাক স্পেস দিলে আমার এখান থেকে যে ফরগ্রাউন্ড কালারটা এখানে চলে আসবে। ওকে, এখন হচ্ছে আমি যদি ইলিপস নিয়ে আসি, ধরেন ইলিপস, এখন এটা ইলিপসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, শিফট চেপে ধরে আপনি এটাকে ড্রাগ করবেন মাউসের লেফট বাটন চেপে ধরে, তাহলে সেক্ষেত্রে এটা সাইজটা ঠিক থাকবে। হ্যাঁ, আদারওয়াইজ সাইজটা নষ্ট হয়ে যাবে, চ্যাপটা হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের শেপে চলে যেতে পারে। সো এখানে আমি ধরেন হচ্ছে আর একটা কালার অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে অরেঞ্জ টাইপের একটা কালার, অ্যান্ড অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি সিলেক্ট। এখানে একটা জিনিস দেখেন, আমি কিন্তু দুইটা কালার অ্যাপ্লাই করছি, বাট আলাদা কোনো লেয়ারে নিই নাই, জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা ছিল ওই লেয়ারের উপরে আছে, যার কারণে আমি এগুলাকে কিন্তু চাইলে মুভ করতে পারছি না। বাট আপডেট ফটোশপ যেটা, এতে আপনি যেই কাজই করেন না কেন আলাদা আলাদা অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়, সেখানে আপনি লেয়ার নেওয়ার প্রয়োজন হয় না, অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়। সেটা একটা সুবিধা, যেহেতু আমি এখানে 20টা চালাচ্ছি। সো আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে চলে যাই। সো
সো এটা একটা কালার রাখলাম, দেন হচ্ছে স্যার 24 কি অনেক ভারী? 24-25 এগুলো অবশ্যই বাড়ি, এগুলো অবশ্যই বাড়ি, এগুলোতে আপনার অনেক জায়গা খায়। যেমন হচ্ছে প্রায় দেখা যাচ্ছে আপনি রান টাইমে প্রায় 2 GB মতো, 2 GB 2.5 GB এরকম জায়গা খায়। ঠিক আছে, সে কাজ করে মজা আছে। মজা আছে, হ্যাঁ মজা স্যার আছে। পিসি তো স্লো হয়ে যায় এর জন্য নাকি স্যার? স্লো তো হবেই, স্লো তো হবেই। আপনার গ্রাফিক্স কার্ড ভালো থাকলে আর র্যাম ভালো থাকলে আপনার কিছুই হবে না। হুম। আচ্ছা আমি একটু অফ করছি, দেন আবার শুরু করব। স্ক্রিনটা একটু অফ করে। ওকে, আচ্ছা সো আমরা ছিলাম হচ্ছে ফটোশপে, তাই না? আচ্ছা, এখানে একটা টুলস আছে লেসো টুলস, এগুলো আমাদের দরকার নাই। এটা হচ্ছে আমাদের এখানে একটা টুলস আছে, এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল বা কুইক সিলেকশন টুল যেটাই বলেন। সো এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে কোনো একটা ইমেজ থেকে আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করবেন তখন এইটার কাজ আসতে পারে। সো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনাদেরকে আগে একটা টুলস শেখাই দিছি, এআই টুলস শেখাই দিছি। সো আমার মনে হয় যে এগুলো নিয়ে অত বেশি প্রয়োজন হবে আমাদের, বাট তারপরে আমরা একটু শিখে রাখি। ঠিক আছে, তো আমি একটা ইমেজ ওপেন করলাম, ওপেন থেকে একটু মিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা, সো এখানে থাকা অবস্থায় আমরা এই যে কুইক অবজেক্ট সিলেকশন টুলস, এটাতে সিলেক্ট থাকা অবস্থায় এই যে সিলেক্ট সাবজেক্ট যে অপশনটা, এটাতে আমি ক্লিক করব, আমার সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে খুব সুন্দরভাবে। সো এটা আপডেট ভার্সনে আরও বেশি ইজি হয়। এখানে একটা থাকে, অপশন থাকে, কন্ট্রাকচুয়াল টাস্ক বার নামে একটা অপশন আছে ওখানে। সো ওখানে আপনি নিচে একটা বার পাবেন, ওই বারে হচ্ছে জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে অটো রিমুভ হয়ে যায়। মানে ফটোশপের যে এটা আছে ওটা দিয়ে মাধ্যমে রিমুভ হয়ে যায়। সো এটা আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়া অবস্থায় মানে এখানে আমি আনলক করলাম, এটাকে লেয়ারটাকে আনলক করে দিলাম। আনলক করার পর এখানে কি করব, এই যে মাস্ক অপশন থেকে এটাকে জাস্ট হচ্ছে মাস্ক করে দিব, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে, ইজি না ব্যাপারটা? ইজি না অনেক? এখন একটা কাজ যে স্যার আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় অনেক এজ থেকে যায়, তো এজগুলো আসলে কীভাবে রিমুভ করব? সো এটার জন্য আমরা কী করবো, এখানে একটা আমি কালার নিয়ে আসি, এটা ব্ল্যাক কালার টাইপের একটা কালার। এনে তো তেমন একটা এজ নাই, তারপর আমি একটু চাচ্ছি যে একটু মানে হালকা পাতলা যদি কোনো এজ থাকে এটা যেন রিমুভ হয়ে যায়। সো এটার জন্য আমি কী করতে পারি, এটার জন্য আমরা ভিউ থেকে না ফিল্টার যাব, ফিল্টার থেকে আদার থেকে মিনিমাম যে অপশনটা আছে এটাতে যাব, অ্যান্ড এটার ভ্যালুটা রেডিয়াস ভ্যালুটা আমরা 2 করে দেব। সো মানে অল্প যদি আপনার হোয়াইট এজ থাকে ওই এজটা কিন্তু এটার মাধ্যমে রিমুভ হয়ে যাবে। দেখেন এখানে একটু জিনিস সব প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো একটু ব্রাশ টুল দিয়ে ঠিক করতে হবে। ঠিক আছে, এখানেও একটু প্রবলেম আছে, এগুলো একটু ব্রাশ টুল দিয়ে ঠিক করতে হবে। ওকে, আচ্ছা তো এইটুকু তো আমরা জানলাম, এটা ক্লিয়ার? মানে এখানে কোনো মানে আপনাদের মনে হচ্ছে যে কোনো মানে গ্যাঞ্জাম আছে কিনা বা গ্যাঞ্জামিল লাগছে কিনা? বুঝতে পারেন এমন কিছু যে মাস করছে যে এই জায়গাটা? অল ক্লিয়ার স্যার, সমস্যা নেই স্যার। ওকে, নিউ যারা এরা একটু রেসপন্স করেন, একদম নতুন যারা ক্লাস করতেছেন। স্যার আজকের ক্লাস দেখার পরে প্র্যাকটিস করার পরে নেক্সট ক্লাসে বলতে পারবো। আচ্ছা ওকে, আচ্ছা সো ওকে, আমরা তাহলে এটা বুঝলাম যে এটার কাজটা কি, অবজেক্ট সিলেকশন টুল বা কুইক সিলেকশন। ম্যাজিক টুলেরটা একটু জানার ব্যাপার আছে। ধরুন হচ্ছে আমি এটাকে করে ফেলি, সো দুইটাকে আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেললাম, দুইটা লেয়ারকে কন্ট্রোল ই দিয়ে। হ্যাঁ, সো এটা যেহেতু সলিড একটা ব্যাকগ্রাউন্ড আমি এটাকে ইজিলি ডিটেক্ট করতে পারবো, হ্যাঁ সিলেক্ট করতে পারবো। কীভাবে, এই যে ম্যাজিক ওয়ান টুলস দিয়ে জাস্ট একটা ক্লিক করব, আমার কিন্তু ব্ল্যাক কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, টোটাল যে ব্ল্যাকটা আছে এটা সিলেক্ট হয়ে গেছে। তাই আমি এখন আবার যদি এটা যেহেতু পুরোটা ব্ল্যাক কালারটা সিলেক্ট ছিল, সো এটা আমার জাস্ট যে সাবজেক্টটা ছিল এটাকে সে রিমুভ করে দিয়েছে।
তো আমি সাবজেক্ট রিমুভ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি জাস্ট হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তাহলে এখন কী করবো, আমি কন্ট্রোল আই দিব, ইনভার্ট করে ফেলবো। কন্ট্রোল আই দিয়ে কী করবো, ইনভার্ট করব। ইনভার্ট করলে আমার হচ্ছে সাবজেক্ট ঠিক থাকবে, জাস্ট হচ্ছে সে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে, মাস্ক করে ফেলবে, রিমুভ না মাস্ক করে ফেলবে, ঠিক আছে। ওকে, অ্যান্ড এটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের কাজটা কি, ক্রপ টুলটা হচ্ছে আপনি কিছু একটা ইমেজ থেকে কিছু অংশ বাদ দিতে চান, সো বাদ দিতে চাইলে আপনি জাস্ট ক্রপ করে এটা ফেলে দিবেন, ক্রপ করে এটা ফেলে দিবেন, ঠিক আছে। এই অ্যান্ড দেন এটা হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুলের একটা কাজ আছে, আই ড্রপার টুলের মানে অনেক কাজটা কি, ধরেন একটা ইমেজ থেকে আপনি কালার ইউজ করবেন, ধরেন আপনি একটা ডিজাইন করবেন না, আপনার ডিজাইনে মনে হচ্ছে যে এই কালারটা, ধরেন আমি একটু দেখাই, সো এখানে এটা নিচে নিয়ে আসলাম, লেয়ারটা ধরে টেনে ধরে, দেন এখান থেকে গিয়ে আমি সলিড কালার, একটা সলিড কালার আমি এখন আমি চাচ্ছি যে রেড কালারটা, এই রেড কালারটা ইউজ করবো। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে আই ড্রপার টুল দিয়ে জাস্ট ক্লিক করবো, একটা ক্লিক, এখানে একটা ক্লিক করবো, ঠিক আছে। সো ক্লিক করে এটা ওকে করে দিব। অ্যান্ড দেন এটাকে আমরা যাতে ছোটো বড়ো করলে যাতে আমার পিক্সেলে কোনো প্রবলেম না হয়, এই জন্য আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে আমার এই ইমেজটাকে আমি যখন ছোটো বড়ো করব, তাহলে আমার রেজলিউশনটা কি ডাউন হবে না। সো এটা আমি এখানে মাঝে রাখলাম, নিয়ে এসে এটার নিচে আমি একটা শ্যাডো ক্রিয়েট করব, হ্যাঁ। তো শ্যাডোর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমি এখান থেকে এটাকে ব্ল্যাক কালারে যাব, ব্ল্যাক, এই যে ফরগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক কালারে যাব। সো কি এখানে হচ্ছে ব্রাশ টুলের কাজ। তো ব্রাশ টুলটা হচ্ছে আপনার ব্রাশের সাইজটা অনেক বড় দেখা যাচ্ছে না, সেটাকে আমরা ছোটো করব। ছোটো করার জন্য আমরা কি ওপেনিং যে তার ব্যাকেটটা আছে কিবোর্ডের, ওই জায়গাটা থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আরেকটা জায়গা আছে, এটা হচ্ছে এই যেখানে সাইজে, এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। সো সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল করা, হ্যাঁ। সো আমি এখন হচ্ছে ক্লোজিং যে তার ব্যাকেটটা আছে এটা চাপলাম, এটা বড় হচ্ছে, ঠিক আছে। ওকে, এখন ব্রাশের একটা প্রবলেম হচ্ছে, আমরা অনেকেই ব্রাশের এই যে হার্ডনেসটাকে হার্ড করে দিই, এই যে এরকম হার্ড করে দিলে এই যে এখানে বৃত্তর মতো হয়ে গেছে, তাই না, ইলিপসের মতো হয়ে গেছে। আমরা এটা করব না, যখন প্রয়োজন হবে তখন করবো, বাট অল টাইম না, ঠিক আছে। যখন আমার হার্ড প্রয়োজন হবে তখন আমি হার্ড ইউজ করবো, যখন আমার সফট ইউজ প্রয়োজন হবে তখন আমি সফট ইউজ করবো। তো সফটে আমি এখানে জাস্ট একটা ক্লিক করব, এই দেখেন সফট ব্রাশটা আমার অ্যাপ্লাই হয়েছে। এটা কি বললাম, আমি কন্ট্রোল টি দিয়ে এটা ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম কীভাবে, ট্রান্সফর্ম করার ক্ষেত্রে আমি কী করবো, এই যে এখানে কিছু অ্যাঙ্গেল চলে আসছে, তাই না, সে কিছু অপশান আসছে যেখান থেকে ধরে আমি এটাকে ট্রান্সফর্ম করতে পারবো। সো আমি মাঝের অপশনটা ধরে শিফট চেপে ধরে এটাকে চ্যাপটা করে ফেলবো, চ্যাপটা করে এটার নিচে নিয়ে আসবো। তো এটা এখানে শিফট চেপে ধরে আমি আর একটু বড় করতে পারি। তো যেহেতু এখানে একটা জিনিস খেয়াল রাখেন, আমার লাইট সোর্সটা হচ্ছে আমার রাইট সাইড থেকে, তাই না। সো আমি এটা শ্যাডোটা আমার হবে এই দিক থেকে, লেফটে হবে, ঠিক আছে। ওকে, সো মনে হচ্ছে শ্যাডোটা একটু বেশি ভিজিবল। সো বেশি যখন ভিজিবল মনে হবে আপনার কাছে, তো আপনি ফিল থেকে জাস্ট এটাকে কমাই দিবেন, ঠিক আছে। ফিল থেকে এটাকে কমাই দিবেন, কমাই দিয়ে এখানে কিছু জিনিস আছে, এটা একটু মাল্টিপ্লাই করা, মানে এখানে কিছু ইফেক্ট আছে, এগুলো একটু ইউজ করতে পারেন। দেখেন যে ডিসলপ যেটা আছে, এটা একটু মানে একটু নয়েজ টাইপের একটা ফিল হচ্ছে, তাই না। আমি ডার্কেন দিলে একটা হবে, মাল্টিপ্লাই দিলে একটা হবে, মানে এই যে দেখেন স্ক্রিনে দিলে আমার একদম নাই হয়ে যায়। সেরকম অনেকগুলো ইফেক্ট আছে এখানে, ওগুলো আমরা একটু ট্রাই করে দেখবো। সো আমি মাল্টিপ্লাইটা দিছি যাতে আমার কালারের সাথে ব্যাকগ্রাউন্ড এই শ্যাডোটা ম্যাচিং হয়ে যায়, মানে ওকে। এর পাশে আমি জুম ইন আউট করতেছি হচ্ছে অল্টার চেপে ধরে মাউসের হুইলটা উপর নিচ করে আমি এটাকে কন্ট্রোল করতেছি, ওকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা শিখি, সেটা হচ্ছে যে লাইটিং। সো আমার এটা হচ্ছে রেড একটা কালার আছে, সো রেড কালারের উপরে আমি আরেকটা কালার ইউজ করব। সো রেডেরই একটা কালার, আই ড্রপার দিয়ে এই কালারটা নিব, নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে রেডের একদম লাইট কালারটা, যে লাইট যে কালার সোর্সটা আছে ওখান থেকে আমি কালারটা নিব। প্লিজ মিউট থাকবেন, কোনো কথা না থাকলে মিউট থাকবেন প্লিজ। ব্রাশ সাইজটা আমি একটু বড় করছি, হ্যাঁ, বড় করে আমি একটা ক্লিক করব। দেখেন আমার এখানে একটু রেডটা বেশি অ্যাপ্লাই হয়েছে, মানে একটু লাইট টাইপের হয়েছে, তাই না। সো এটাকে আমি একটু বড় করে নিই,
সো যদি আপনার কাছে বেশি লাইট মনে হয় আপনি এখান থেকে আবারও ফিল থেকে জিনিসটাকে একটু কম বেশি করতে পারেন, ঠিক আছে। এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে ব্ল্যান্ডিং অপশন। এটা আমি মকআপের সময় মেবি দেখাইছিলাম। এই আন্ডার লেয়ারের যে অপশনটা আছে, সো এখান থেকে আপনি জাস্ট এটাকে দুইটা করবেন, অল্টার চেপে ধরে দুইটা করবেন। অল্টার চাপ দিলে এটার উপর ক্লিক করলে, অল্টার চেপে এটার উপর ক্লিক করলে এটা দুইটা হয়ে যায়। সো দুইটা হলে দেখেন আমার এটা একটু ব্ল্যান্ড হয়ে যাচ্ছে নিচের কালারের সাথে কিছুটা। সো আমি হালকা ব্লার মানে ব্ল্যান্ড করব, বেশি না। ওকে, একটু ডিফারেন্স মেক হয়েছে তাই না? ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা ট্যাক্স টুলটা একটু দেখবো। এখানে আর বাকি টুলসগুলো অত বেশি প্রয়োজন নাই। ট্যাক্স টুল আছে, আরেকটা হচ্ছে এখানে শেপ টুল আছে। শেপ টুলটা আমরা একটু দেখি যে শেপটা আসলে কীভাবে কাজ করে। ধরুন আমি এখানে একটা শেপ দিতে চাই, তো শেপটা কি হইতে পারে, এটা হোয়াইট কালার হইতে পারে, ঠিক আছে। শেপটাকে আমরা একটু লেয়ারের জায়গাটাতে একটু মানে আমি প্রোডাক্টের নিচে নিয়ে আসবো। সো এটা আমার লাইটের নিচে চলে গেছে, এটা প্রোডাক্টের নিচে চলে আসবে। সো এটাকে আমি একটু কন্ট্রোল করতে পারি, এভাবে কন্ট্রোল করতে পারি। সো যেভাবে আপনার মনে হয় যে আপনার কন্ট্রোল করতে চান ওটা, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ, রেক্টেঙ্গেল, ওই যে আমরা মার্কিউতে যেভাবে দেখছি, মার্কিউ টুলে যেভাবে দেখছিলাম ঠিক সেমভাবে এখান থেকে বিভিন্ন ধরনের শেপ আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এটা আমি ডিলিট করে দিচ্ছি। সো এখানে কি আছে, এখানে হচ্ছে আপনার রাউন্ড টুল আছে, ইলিপস টুল আছে, পলিগন আছে, লাইন আছে, অনেক কিছু আছে আর কি। তো এগুলো নিজেরা একটু দেখেন। পেন টুল আমি দেখাবো না, এরা সবচেয়ে ফটোশপ অনেকে ভয় পায় হচ্ছে পেন টুলের কারণে। এখন পেন টুলের ইউজ তেমন একটা হয়ও না। হ্যাঁ, এখন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পেন টুল দরকার হয় না, সো দরকার নাই এটি। আরেকটা কিছু টুলস আছে, ডজ অ্যান্ড বার্ন আছে, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। যখন আপনি ফটো রিটাচের কাজ করবেন তখন এটার দরকার আছে। অ্যান্ড হচ্ছে গ্রেডিয়েন্ট টুলসের কাজ আছে। তো গ্রেডিয়েন্ট টুলসের কাজটা কিন্তু ব্রাশ দিয়ে হয়ে যায়। যেমন এই যে আমরা এখন এখানে যে কালারের ডিফারেন্সটা করলাম, যে উপর দিকে একটু লাইট, নিচের দিকে একটু ডার্ক টাইপের, সো এটা কিন্তু আপনি গ্রেডিয়েন্ট দিয়েও করতে পারবেন। সো আমার মনে হয় যে আজকের ক্লাস এটা দরকার নাই। আচ্ছা, সো আমরা ট্যাক্স টুলটাই দেখবো, ইম্পর্টেন্স একটা টুলস, হচ্ছে ট্যাক্স কীভাবে অ্যাপ্লাই করবো। সো ট্যাক্সটা আমরা এখানে জাস্ট হচ্ছে ক্লিক করলাম, দেখেন আমার এখানে ট্যাক্সের যে সাইজটা এটা অনেক বেশি, পিটিটা এখানে দেওয়া আছে। তো এখানে ট্যাক্সের ফন্ট আপনি কি কোন ফন্ট ইউজ করবেন এখান থেকে এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, আমরা ইম্প্যাক্ট যে ফন্টটা এটা ইউজ করলাম। জাস্ট এখান থেকে আমরা ফন্ট সাইজটা কমাই দেব। এটা হচ্ছে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি পিছনের দিকে নিয়ে গেলে, লেফটের দিকে নিয়ে গেলে আপনি এটা ইয়ে হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কারণ আমি কালারটা হচ্ছে হোয়াইট কালার অ্যাপ্লাই করছি এখানে। কালার কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট, এটার জন্য আমরা দেখা দেবো আর কিছু জিনিস আছে। ওকে, সো আমি এখানে লিখতে চাই, আচ্ছা এখানে সাইজটা কীভাবে কন্ট্রোল করছে এটা দেখছেন। অ্যান্ড এখানে হচ্ছে কিছু জিনিস আছে, কোনো কোনো ফন্টের হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যামিলি থাকে, ফ্যামিলি মানে বিভিন্ন ভার্সন থাকে, এটা রেগুলার, বোল্ড, তারপর হচ্ছে আপনার ইতালিক, এরকম অনেক কিছু ভার্সন থাকে। ওই ভার্সনটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন, আপনি কোন ভার্সনটা ইউজ করতে চান। সো আমি এখানে লিখি যে নাটিস এখন এটা আসেন যে আপনি বড় করবেন কীভাবে। বড় এখান থেকে করতে পারবেন। আরেকটা ওয়ে আছে, ট্রান্সফর্ম করে কন্ট্রোল টি দিয়ে, টি দেওয়ার পরে আপনার এরকম আসবে, এটাকে আপনি শিফট চেপে ধরে বড় করবেন। ঠিক আছে, আমি লিখছি নাট ইজ, একটা ট্যাক্স দিই হচ্ছে কিং। আচ্ছা, সো এই জায়গাটাতে থাকুক। তো এতটুকু তো ক্লিয়ার নাকি? কোনো কোয়েশ্চেন আছে? নিউ যারা এটা একটু রেসপন্স করেন, কারণ আপনি যদি না বলেন তাহলে আমি কিন্তু বুঝবো না আপনি কতটুকু পারেন না পারেন, হ্যাঁ, বা কতটুকু বুঝতেছেন। বিশেষ করে মেহেদি তো বলছে যে ক্লিয়ার, মেহেদি ক্লিয়ার থাকারই কথা। ফোরকানের থেকে একটু রেসপন্স পাইলে ভালো। মামুন আছে, আরেকটা ছেলে জাকি আজকে কই? জাকি কি ক্লাসে আসে না?
শাহরিয়ার, আপনি আপনি ক্লিয়ার কিনা শাহরিয়ার? শাহরিয়ার সাস্টের শাহরিয়ার। আচ্ছা, সো একটু রেসপন্স করতে হবে প্লিজ, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না। হ্যাঁ, মানে কঠিন কিছু না, মানে অনেকে বেশ কিছু ট্রেনিং সেন্টার ফটোশপ মানেই মানে স্টুডেন্টদেরকে এমন একটা ইয়া দেয়, ফটোশপ মানেই কঠিন কিছু, মানে অনেক হার্ড। এটা একদম মিথ্যা কথা, ঠিক আছে, ডাহা মিথ্যা কথা। আপনি ফটোশপটা হচ্ছে ফটোশপ, আপনি যদি ফটোশপকে কথা শোনাইতে পারেন আপনি মানে ডিজাইনের জগতে বস হয়ে যাবেন যদি ফটোশপ আপনার কথা শুনে। বাট আপনি যদি কথা শোনাতে না পারেন তাহলে এটা সবচেয়ে কঠিন একটা জিনিস। তো শোনানোর জন্য আপনাকে এই জিনিসগুলা, যে টুলসগুলা একটু জানতে হবে, বাট কীভাবে কী করতে হয় এই জিনিসগুলো একটু ক্লিয়ার। সো এটা আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। আমি যখন পার্ট টু পার্ট বাকি ডিজাইনগুলোতে যাব, ডিজাইনের ক্লাসগুলোতে যাব, তখন আরও বেশি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো আমার মনে হয় যে প্রবলেম হবে না। আচ্ছা, সো ফটোশপের আজকে যে ইয়াটা, আজকে যে সেশনটা, এটা এতটুকুই। আমরা জাস্ট এই ফাইলটা এখন সেভ দিয়ে দেবো। তো সেভের ক্ষেত্রে আমরা কি করব, ফাইল থেকে সেভ, হ্যাঁ, সেভ অপশনে যাব, অ্যান্ড দেন সেভ অন ইউর কম্পিউটার। অ্যান্ড আপনি কোন ডিস্কে আপনার, মানে কোন ফোল্ডারে আপনি এটাকে সেভ রাখছেন, আমি ডাউনলোড যে অপশনটা আছে ডাউনলোডে, এখানে আমি সেভ রাখতে চাই। আচ্ছা, সেভের ক্ষেত্রে মানে এটা আমি জাস্ট নাট দিয়ে সেভ করলাম, নাট। এখানে কিছু ফরম্যাট আছে দেখেন, এটা হচ্ছে পিএসডি ফরম্যাট। পিএসডি ফরম্যাটে সেভ করলে আপনি এই ফাইলটাকে আবার নেক্সট টাইম যদি এডিটের প্রয়োজন হয় এডিট করতে পারবেন, ঠিক আছে। যদি আপনি জেপিজিতে নিয়ে যান তাহলে এডিট করার পসিবিলিটি নাই, হ্যাঁ, করতে পারবেন না। আপনি কালার চেঞ্জ বা অনেক কিছু, মেজর অনেক কিছুই করা যায় না, ঠিক আছে। সো এই জন্য আমরা পিএসডি ফাইলে, এটা ফটোশপের একটা ফাইল ফরম্যাট, সো এটাতে আমরা সেভ করব। এখন হচ্ছে আমার একটা ইমেজ দরকার, যেটা আমি চাই এটা শেয়ার করতে চাই। তো শেয়ার করার জন্য আপনি কী করবেন, আচ্ছা, যেহেতু ইমেজটা একটু নিচের দিকে একটু হোয়াইট স্পেস বেশি মনে হচ্ছে, আমি একটা অ্যারো সাইন নিয়ে এসে জাস্ট হচ্ছে আমি এটা কমপ্লিট করে দিই। তো আমি এটার জন্য পিন্টারেস্টে যাই, পিন্টারেস্ট থেকে সোম থেকে আমি এখানে যাব। সো অনেক কিছু পিন্টারেস্টে পেয়ে যাবেন, এলিমেন্টস, ডিজাইন এলিমেন্টসের জন্য যা যা দরকার হয়। সো এটা ওকে, কপি ইমেজ। সো অনেকে বলতে পারেন যে স্যার এটা কপি ইমেজ আপনি একটু ডাউনলোড করে সাইটে গিয়ে তো নিতে পারতেন। সো দরকার নাই, কন্ট্রোল বি পেস্ট। আচ্ছা, এই জিনিসটাকে আমরা এখানে পেস্ট করব না, আমরা একটা নতুন একটা ফাইলে নিউতে গিয়ে এটাকে পেস্ট করব, কন্ট্রোল বি পেস্ট, ঠিক আছে। আমরা জাস্ট হচ্ছে ব্ল্যাক কালারের যে ইয়েটা আছে, শেপটা আছে, জাস্ট ওইটাকে সিলেক্ট করব। এটার জন্য আমরা কি করব, সিলেক্ট থেকে আমরা কালার রেঞ্জে যাব, কালার রেঞ্জ থেকে এটাকে আমরা শ্যাডো যে এটা আছে শ্যাডোতে দিয়ে দিব। সো এখান থেকে আপনার রেঞ্জটা একটু বাড়াইতে পারি, অ্যান্ড হচ্ছে ফুজিনেস যেটা আছে এটা একটু বাড়াই দেখতে পারি। সো রেঞ্জটা বাড়াইলেই হয়ে যায় ম্যাক্সিমাম টাইমে। রেঞ্জটা একটু বাড়াই দিয়ে জাস্ট এটাতে ওকেতে ক্লিক করবেন। এই যে আমার ব্ল্যাকটা জাস্ট সিলেক্ট হয়ে গেছে, বাকিটা হচ্ছে ডিসিলেক্ট অবস্থায় আছে, মানে বাইরে আছে আমার। দেন হচ্ছে আমি মাস্ক করে দেবো, দেন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সো আমি এটা যদি ফেলে দিই, দেখেন এটা আমার খুব সুন্দরভাবে চলে আসছে। সো আমি এটা কন্ট্রোল সি, দেন হচ্ছে আমি নাটের ইয়াতে নিয়ে আসি, কন্ট্রোল বি, দেন হচ্ছে কন্ট্রোল টি, এটাকে আমি হরিজন্টাল করে, দেন এটাকে হচ্ছে যে এই দিক থেকে ইয়া করে ছোট করে এটাকে এইভাবে দিয়ে এই জায়গাটাতে একটা শেপ দিলাম, যে বোঝাচ্ছি যে নাট ইজ কিং জিনিসটা, কিং জিনিসটা এখানেই, হ্যাঁ। তো কিং জিনিসটা এইটাই, এই জিনিসটাই, জাস্ট এইটুকু জন্য আমি এটা শেপটা দিলাম। সো এটা একটু নিচে নিয়ে আসতে পারেন, সেটা আমার হোয়াইট স্পেস যাতে একটু ইয়া হয়ে যায়, ওকে, কভার হয়ে যায়। এখন আসেন, এটা তো ব্ল্যাক কালার, এটা থেকে কালার, এই জিনিসটাকে কালারাইজ করবো কীভাবে। তো কালারাইজ করার জন্য ধরুন আমি অন্য একটা কালার দিতে চাই, তখন কী করবো, আমরা এফএক্স থেকে কালার ওভারলেতে গিয়ে এখানে যে কালারটা আছে এটাকে আপনি জাস্ট হচ্ছে হোয়াইট কালার করে দেবেন আই ড্রপার দিয়ে। সো আমার এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে না, আবারও কন্ট্রোল এস দিয়ে দিলাম আমি, এটা সেভ হয়ে গেলো। অ্যান্ড আমি এটাকে চাচ্ছি এটা জেপিজি ভার্সনে সেভ করার জন্য, সেক্ষেত্রে আমরা কী করবো, সেভ এসে গিয়ে এটাকে সেভ, দেন হচ্ছে আমি এটাকে
ফাইল ফরম্যাটটা জেপিজি দিয়ে দেব, জাস্ট ফাইল ফরম্যাটটা জেপিজি দিয়ে দেব। দেন এটা আমরা এখানে আসেন, এখানে এসে আপনি র্যান্ডমলি একটু কম থাকতে পারে, কোয়ালিটিটা আপনি 12 করে দেবেন, এখানে ম্যাক্সিমাম করে দেবেন। এটা আমি আগের ক্লাসে যখন ইমেজ সেভ দেখাইছিলাম তখনও বলছিলাম যে এখানে এই জিনিসগুলো আপনারা দিয়ে দিবেন। দেন ওকে, আমার এখন হচ্ছে দুইটা ফাইল থাকার কথা, এই যে আসছে, সেটা আমি ওপেন করলাম, এটা হচ্ছে আমার ইমেজ। ওকে, এখন আমাদের লাস্টলি একটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে আমি দেখাবো বলছিলাম যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাডোবি স্টকের টাইটেল এবং হচ্ছে আমার কিওয়ার্ডগুলো ইজিলি কীভাবে আমি এক্সটেনশনের মাধ্যমে নিতে পারবো। সো এটার জন্য আমরা কী করবো, এটার জন্য আমরা ক্রোম এক্সটেনশনে যাব। এই যে ক্রোম এক্সটেনশনে তো আছি, সেখান থেকে আমরা দিয়ে দিই অ্যাডোবি, জাস্ট অ্যাডোবি দিলে সার্চ করলে চলে আসবে। আচ্ছা, অ্যাডোবি কিওয়ার্ড দিতে পারি, কিওয়ার্ড অ্যান্ড ট্যাক্স ফর অ্যাডোবি স্টক। ঠিক আছে, সো আমারটা একটু দেখে নিই যে আমারটা কি সেম কিনা। ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক, হ্যাঁ এটা মানে বেশ কয়েকটা পাওয়া যায়। ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক, এই এক্সটেনশনটা কি করবেন, অ্যাড টু ক্রোম করে নেবেন। আচ্ছা, তো সময় তো কম, আমি এটা একজনকে পাঠাই। সো কে কে দেখাতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন কে, এনিওয়ান? বলি চ্যাপ, এই এক্সটেনশনটা আপনি একটু ইনস্টল করে দেন, একটু দেখাইতে চাচ্ছে আপনার প্রোফাইল থেকে। আমাদের ক্লাস বেশিক্ষণ নাই, 9 মিনিট আছে। ইনস্টল করেন এটা, আছেন কিনা আপনি পিসিতে? বলি চ্যাপ কি আছেন? স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন প্লিজ। স্টপ প্রেজেন্টিং। এটাই তো স্যার, হুম, এটা একটু ক্রোম দেবো। হ্যাঁ একটু ক্রম দেন। তারপরে অ্যাড এক্সটেনশন, হ্যাঁ আসছে না? দেখতেছি না তো স্যার। এই যে আসছে। ইজি কিওয়ার্ড যেটা, হ্যাঁ এই যে হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা, সো এটা ইয়া করেন, ওটাতে ক্লিক করেন, ওটাতে জাস্ট একবার ক্লিক করলে হয়ে যাবে। এটাতে তো স্যার, হ্যাঁ ক্লিক করছেন না, ওপেন হয়েছে? এই যে ওপেন হয়েছে। ওকে, আপনি এখানে একটা ইমেজ নিয়ে আসেন, আপ করেন। যে কোনো একটা ইমেজ হ্যাঁ স্যার। একটা ইমেজ নিয়ে আসেন, অ্যাডোবি স্টক আপ করেন। জেনারেট করা আছে না আপনার ইমেজ? আছে আছে। স্যার ড্রপ করে আনা যাচ্ছে না। জায়গা ড্রপ করে আনা যাচ্ছে না? আপলোড থেকে নিয়ে আসেন তাহলে, আসার তো কথা। মেবি একটু সার্ভারটা একটু প্রবলেম হচ্ছে, অনেক সময় একটু লোড নেয় আর কি। হ্যাঁ হয়েছে স্যার, লোড নিচ্ছে। হ্যাঁ 7 মিনিট আছে, আর এর মধ্যে আমাদেরকে দেখাইতে হবে, নাহলে আবার নতুন লিঙ্ক ক্রিয়েট করতে হবে।
এইটাকে উপরে কাজ করা হয়নি ফাইলের উপরে। ফাইল কি মানে লো লো? হ্যাঁ লো, এটা তো উপরে কাজ করিনি তো স্যার, এটা খালি কালেক্ট করে রাখিস। আচ্ছা ওরকম আরেকটা দেখান যে দুইটা এরকম কাজ এখনো করছেন। কাজ করি নাই, আজকে অনেকগুলো কালেক্ট করে রাখছি কিন্তু কাজ করি নাই স্যার। আচ্ছা কাজ করা ছাড়া মানে কাজ আগে করছেন রি আপলোড দেখেন, মানে আমরা সাবমিট করবো না, জাস্ট আগে আপলোড করেছেন এরকম একটা সেট নিয়ে আসেন জাস্ট। এরকম একটা ইয়া নিয়ে আসবো স্যার। হ্যাঁ এরকম একটা ইমেজ নিয়ে আসেন জাস্ট। পারবিন সুলতানা, কি অবস্থা আপনার? ক্লাস ক্লাস প্র্যাকটিস ঠিকমতো করতেছেন? জি ভাইয়া করছি, কি অবস্থা আপনার? সমস্যা নেই। অ্যাডোবি স্টকে কেমন? হ্যাঁ হচ্ছে, ডাউনলোড টুকটাক হচ্ছে। কয়টা হয়েছে এটা বলেন। 18টা। ভালোই তো। কত ডলার হয়েছে? $11 নাকি? না 11, হ্যাঁ জি 11.5 আর কি। আচ্ছা স্যার দিছি। ওকে, একটু লোড হোক, লোড হওয়ার পরে এটা বাকিটা আমি দেখা যাচ্ছে। নেটে প্রবলেম। তাহলে কি আপনাদের কোনো প্রবলেম না? না নেট স্লো, আজকে নেট স্লো বৃষ্টির কারণে, আজকে নেট স্লো সব জায়গায়, আমার অফিসে স্লো ছিল। তাহলে কি স্টারলিংক ইউজ করতে হবে? স্টারলিংকে তো আর সাবমেরিনের প্রবলেম নাই, যে সাবমেরিনে বৃষ্টি হলে তো সাবমেরিন থেকে যে প্রবলেম হয়। এটা স্যার এখন গ্রামীণ যে অবস্থা ছিল প্রথমে, হুম গ্রামীণের মতো অবস্থায় আছে, তারপরে আস্তে আস্তে এটা গ্রামীণের মতো অবস্থা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। গ্রামীণ টেলিকম যখন প্রথম আপনার মিনিট দিছিল 12 টাকা, হুম হুম এখন যা মিনিট হচ্ছে 65 পয়সা, হুম হুম এটাও ঠিক সেরকম হইব। সময় লাগবে। হুম। কিন্তু আমাদের সময় তো পুরাই যাচ্ছে। একটু রিফ্রেশ দেন তো দেখি। এরকম তো লাগার কথা না। স্যার 70+ আপলোড দিয়েছি, এখন একটা পর্যন্ত ডাউনলোড আসেনি। স্যার রিফ্রেশ দেওয়াতে চলে গেছে। আচ্ছা, সো এইটা আমরা পরের ক্লাসে দেখি নাকি? হ্যাঁ পরের ক্লাসে দেখি, আজকে আর এটা নিয়ে না বাড়াই। স্যার অ্যাডোবি স্টকে কয়টা টপিকস নিয়ে মানে আচ্ছা ইয়ে করা যায়? আমি একটা ইয়া করবো, হ্যাঁ আমি একটা এটার একটা শর্ট ভিডিও দিয়ে দিব এই কিওয়ার্ডের উপরে, কিওয়ার্ডগুলো বা টাইটেলগুলো কীভাবে জেনারেট করা যায় ইজিলি। সো কি বলছেন শফিক? বলছি যে মানে একটা কয় কয় টপিকসে দেওয়া যায় মানে অ্যাডোবি স্টকে ফাইল? আপনি ভ্যারাইটি দিবেন, একটা টপিক কখনো থাকবে না, ভেক্টর সেম ইয়া থেকে প্রোফাইল থেকে। 70+ আপলোড করেছে, এখন একটা ডাউনলোড আসে নাই। ডাউনলোড আসতে, প্রথম ডাউনলোডটা আসতে একটু মানে সময় লাগবে, কারণ ডাউনলোড আসার ক্ষেত্রে যে আপনি দিলেই যে ডাউনলোড হয়ে যাবে এটা না, এটার জন্য রিচার্জের প্রয়োজন আছে। এখন সম্ভবত আমাকে ফোরকান মেবি আমাকে কিছু জিনিস পাঠাইছে, আমি বললাম যে এগুলো মানে কোয়ালিটি কম, সো এখন বেটার কোয়ালিটির জন্য ওই যে কাজ করতে হবে, বেটার কোয়ালিটি হইলেই আপনার ডাউনলোড আসবে। এখন হচ্ছে মানে অফলাইন ফাইল প্রসেসিং যেটা, ওটা আপনাকে করতে হবে। যেমন ওয়ালিদ সাহেব একবার দেখাইছে যে ফাইল আপলোড করার সময় সে ট্যাগ দিয়ে দিচ্ছে, টাইটেল দিয়ে দিচ্ছে, এই জিনিসগুলো একটু করতে হবে, তাহলে আপনার ডাউনলোডের পসিবিলিটি বেড়ে যাবে। তো আজকের ক্লাসে আমি প্রিন্টারেস্ট দেখাতে চাইছিলাম, বাট এটা তো পসিবল হচ্ছে না। আমরা নেক্সট ক্লাসে আমরা প্রিন্টারেস্ট দেখাবো, প্রিন্টারেস্ট কীভাবে করতে হয় ওইটা দেখাবো, দেন আমরা ডিজাইন পার্টে চলে যাবো। সো পরের ক্লাসগুলো থেকে আমরা ডিজাইন করা শুরু করবো। হ্যাঁ, তো নেক্সট ক্লাস আমাদের কী বার হবে মনে আছে? বৃহস্পতিবার সেম টাইম, ঠিক আছে? বৃহস্পতিবার ক্লাস হবে, সেম টাইম হবে। তাহলে আজকের ক্লাস এটুকুই, সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আর ওইটার জন্য আমি একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফেজ।